আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 48 পাতার এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব। এবং 4 নম্বরে লেখা আছে সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে মোট 8টা অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটায় আছে 389 গুণ 99। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে করব চলো দেখি। তবে এই অঙ্কটি সহজ পদ্ধতিতে করতে হলে যে কোনো একটা সংখ্যা ভেঙে ফেলতে হবে। তো কোন সংখ্যাটা ভাঙবা? দেখো এখানে এই 99 সংখ্যাটা আমরা ভেঙে ফেলবো, কারণ 99 সংখ্যাটা আমাদের 100-র খুব কাছাকাছি। দেখো সবসময় আমরা ভাঙার চেষ্টা করব, হয় 100 হবে, না 1000 হবে, না 10,000 হবে। 100, 1000, 10,000-এর কাছাকাছি কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা আমরা ভেঙে ফেলবো। তাহলে এখানে আমরা 99 সংখ্যাটা ভেঙে ফেলবো। সেই জন্য কি করব, 389 আছে, এটা প্রথমে লিখে নেব। তারপর গুণ চিহ্ন দিয়ে 99-কে আমরা ভাঙবো কিভাবে? দেখো 100 বিয়োগ 1, তার মানে 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 99 হয়। তো তারপরে কি করবা? দেখো এই 389 এই সংখ্যাটা একবার 100-র সাথে গুণ হবে, একবার 1-এর সাথে গুণ হবে। তো কিভাবে? দেখো প্রথমে আমরা 389 লিখে নিলাম, গুণ দিয়ে লিখবো হচ্ছে 100, তারপর বিয়োগ, আবার এই 389 লিখে নিলাম, দেওয়ার পরে আবার গুণ দিয়ে লিখবো হচ্ছে 1। এবার গুণ করে ফেলো। দেখো 1 দিয়ে 389-কে গুণ করে ফেলো, কত হয়? 1 দিয়ে 389-কে গুণ করলে 389 হয়, আর এই দুইটা শূন্য পাশে বসায় দাও। এবার বিয়োগ, 389 গুণ 1 হলে 389 হয়। এবার শুধু বিয়োগ করে দাও। দেখো 9 আর 0-কে 10 ধরো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, হাতে 1 থাকবে, সে 1 8-এর সাথে যোগ করলে 9, আবার এই 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4, এবার 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, আর 3 আর 8 বসায় দাও। তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 নম্বর অঙ্কটাকে আমরা কি করবো? 99-কে ভেঙে ফেলবো ঠিক একইভাবে। প্রথমে কি করবো? 706 লিখে নিব, গুণ দিয়ে 99-কে আমরা কিভাবে ভাঙবো? একটা ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে ভিতরে লিখবো 100 বিয়োগ 1। কত লিখবো? 100 বিয়োগ 1। এবার আগের মতো কি করবা? এই প্রথমে 706 লিখে দিবা, তারপর গুণ দিয়ে এই 100 লিখবা, তারপর এই বিয়োগ চিহ্নটা এখানে দাও, আবার 706 লেখো, আবার গুণ চিহ্ন দিয়ে 1 লিখো, এবার গুণ করে দাও। দেখো 1 দিয়ে 706-কে গুণ করলে 706 হয়, আর এই দুইটা শূন্য পাশে বসায় দাও, তারপর বিয়োগ, আবার 706-এর সাথে 1 গুণ করো, 706 হয়। এবার বিয়োগ করে ফেলো। দেখো শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 4 হবে, হাতে 1, সে 1 শূন্যের সাথে যোগ করলে 1 হয়, এই শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, হাতে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8, আর 6-কে আমরা 16 ধরবো, 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8ই হয়। আবার হাতে 1 থাকবে, সে 1, শূন্যকে 10 ধরলে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, হাতে 1, সে 1 7 থেকে বিয়োগ করলে 6 হয়। কত হচ্ছে? 69,894। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কিভাবে করবা? কোনটা ভাঙবা? 999-কে ভেঙে ফেলবো, কারণ এটা 1000-এর খুব কাছাকাছি। সেজন্য কি করবা? প্রথমে লিখবো হচ্ছে 1000 বিয়োগ 1। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। যে সংখ্যাটাকে ভাঙবো ওই সংখ্যাটাকে আমরা এভাবে বন্ধনী দিয়ে ঘিরে দিব, তারপর গুণ দিয়ে লিখবো হচ্ছে 5 10 9 59। এবার কি করবা? দেখো এই 59টা এই দুইটার সাথে গুণ হবে। 1000 আছে, এই 1000 এখানে লিখে নেব, নেওয়ার পরে একটা গুণ চিহ্ন দিয়ে 5 10 9 রেখে নিব, তারপর এই বিয়োগ এখানে দিয়ে দাও, এবার 1 লেখো, তারপর গুণ চিহ্ন দিয়ে আবার 59 লিখে দাও, এবার গুণ করে ফেলো। দেখো 59 আর 1 গুণ করলে 59ই হয়, আর এরপরে 3টা শূন্য আছে, 3টা শূন্য লিখে দাও, বিয়োগ, একের সাথে 59 গুণ করলে 59ই হয়, এবার বিয়োগ করে দাও। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকবে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6, এই 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, আবার হাতের 1, সে 1 এই 10 থেকে বিয়োগ করলে 9 হয়, আবার হাতের 1, সে হাতের 1 এই 9 থেকে বিয়োগ করলে 8 হয়, এই 5 বসায় দাও। কত হলো? 58,941। এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরে আছে 609 গুণ 99। এখন তোমরাই বলো কোনটা ভাঙবো? 609 ভাঙবো না 99টাকে ভেঙে নেব? হ্যাঁ, 99টাকে আমরা ভেঙে নেব, তাই 609 প্রথমে বসায় দিলাম, তারপর গুণ 99-কে ভাঙবো হচ্ছে 100 বিয়োগ 1। 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়। এবার 609টা লিখে দিলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে একবার 100 লিখবো, আবার বিয়োগ দিয়ে 609 আগে লিখে নাও,
আবার গুণ দিয়ে এই একটা লিখে দিব। এবার দেখো একের সাথে 609 গুণ করলে 609 হয়। এবার শূন্য আছে দুইটা, বসায় দাও। বিয়োগ একের সাথে 609 গুণ করলে 609 হয়। এবার কি করবা, বিয়োগ করে দিবা। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, হাতে 1, সে 1 শূন্যর সাথে যোগ করলে 1 হয়। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, হাতে 1, সে 1 6 সাথে যোগ করলে 7। 7 থেকে 9 থেকে 7 বিয়োগ করো, তাহলে হবে 2, আর এই 6 আর 0 বসায় দাও। কত হচ্ছে? 60,291। এবার 5 নম্বরটা খেয়াল করো। 5 নম্বরে 1745 গুণ 999, কোন সংখ্যাটাকে আমরা ভেঙে নিব? 999কে ভেঙে ফেলবো। তাই প্রথমে লিখে নিব 1745 গুণ 999কে ভাঙবো কোন কোন সংখ্যা দিয়ে? দেখো 999 হলে 1000 লিখতে হবে। 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। এবার ঠিক আগের মতো গুণ করে ফেলো। প্রথমে 1745 লিখে নাও, গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 1000, তারপর বিয়োগ, আবার লেখো 1745 গুণ দিয়ে লিখতে হবে 1। এই একের সাথে যদি আমরা 1745 গুণ করি তাহলে 1745 হয়, আর এই 3টা শূন্য এখানে বসায় দাও। বিয়োগ এখানে হবে 1745। এবার শুধু বিয়োগ করে দাও। দেখো এই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকবে 1, সে 1 4 সাথে যোগ করলে 5। আবার 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1 7 সাথে যোগ করলে 8। তার মানে এই শূন্যকে 10 ধরো। 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, হাতে 1, সে 1 1 সাথে যোগ করলে 2। এই 2 এই 5 থেকে বিয়োগ করলে 3 হয়, আর বাকি যা আছে 4 7 1 বসায় দিতে হবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। এবার 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে আছে 3726 গুণ 990। তো এখানে আমরা 990কে ভেঙে ফেলবো। তাই প্রথমে 3726কে রেখে দিলাম, তারপর গুণ দিয়ে 990কে ভাঙবো কিভাবে? দেখো 990 1000-এর কাছাকাছি, সেই জন্য প্রথমে লিখবো 1000 বিয়োগ কত দিব? 10 দিব। 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়। এবার প্রথমে 3726 লিখে নিলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে এই 1000 লিখে দিব। এবার এই বিয়োগটা এখানে দিব, আবার 3726 লিখে দেব, তারপর গুণ চিহ্ন দিয়ে এই 10 লিখে দিব। এবার দেখো একের সাথে 3726 গুণ করলে 3726, শূন্য আছে 3টা বসায় দাও। বিয়োগ এখানেও ঠিক একের সাথে 3726 গুণ করলে 3726 হয়, আর এই শূন্যটা এখানে বসায় দাও। এবার বিয়োগ করে ফেলো। তো 0 0 বিয়োগ করলে 0, এখানে 6, এখানে শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3। 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়, হাতে 1 থাকবে, সে 1 আর সাথে সাথে যোগ করলে 8। আর 6কে 16 ধরতে হবে, মানে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, হাতে 1, সে 1 3 সাথে যোগ করলে 4, আর এই 2কে 12 ধরো, তার মানে 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়, হাতে 1 থাকবে, সে 1 7 থেকে বিয়োগ করলে 6, আর এই 3 বসায় দাও। তাহলে উত্তর হচ্ছে কত? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 36,88,740। এবার 7 নম্বরটা কিভাবে করবা? দেখো 7 নম্বর অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তো এই 900কে আমরা ভেঙে ফেলতে পারি যে 1000 বিয়োগ 100, আবার এই 900কে আমরা অন্যভাবেও করতে পারি। তো আমরা 900কে আমরা ভেঙেই ফেলি। দেখো প্রথমে এটা বসায় দিলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1000 বিয়োগ 100। 1000 থেকে 100 বিয়োগ করলে কিন্তু 900 হয়। এবার প্রথমে 5839 লিখে নিলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে প্রথমে লিখবো হচ্ছে 1000 বিয়োগ ফের 5839 লিখে দিয়ে গুণ দিয়ে আবার লিখবো 100। এবার প্রথমে 1 দিয়ে 5839কে গুণ করলে এটাই হবে, আর পাশে যে 3টা শূন্য আছে বসায় দাও। এখানেও 5839 আর এই 2টা শূন্য বসায় দাও। এবার বিয়োগ করে দাও। দেখো 0 0 বিয়োগ করলে 0 0 0 0 9, আর এই শূন্যকে 10 ধরো। 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1 হয়, হাতে 1, সে 1 3 সাথে যোগ করলে 4। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, 8 আর 3কে 13 ধরো। 13 থেকে 8 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1 5 সাথে যোগ করলে 6। 6 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, আর এই 5 বসায় দাও। কত হচ্ছে? দেখো 52,55,100 হচ্ছে।
এবার 8 নম্বরটা খেয়াল করো, 8 নম্বরে আছে 6400 গুণ 500। দেখো এই অঙ্কটা আমরা একটু আলাদা নিয়মে করব, যেহেতু এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে। তো এই ক্ষেত্রে কি করবো দেখো, আমরা প্রথমে শুধু 64 লিখে নিব। দেখো 64 লিখে নিলাম, লেখার পরে একটা গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে দেখো এখানে শূন্য আছে দুইটা শূন্য থাকলে আমাদের লিখতে হবে 100। কত লিখতে হবে? 100। দুইটা শূন্য থাকলে 100 লিখতে হবে। এবার গুণ দিলাম, দেওয়ার পরে ফের এখানে শুধু 5 লিখবো, আবার একটা গুণ দিয়ে দেখো এখানে দুইটা শূন্য আছে, তার মানে এখানেও কত হবে? একের পরে দুইটা শূন্য মানে 100 হবে। একটা শূন্য থাকলে 10 হবে, দুইটা শূন্য থাকলে 100 হবে, তিনটা শূন্য থাকলে 1000 হবে। ঠিক আছে, এবার 64 আর 5 পরপর লিখে দিব, 64 গুণ 5, আর এই দুইটা আমরা পরপর লিখে দিলাম। এবার 5 আর 64 গুণ করে ফেলো, দেখো 4 পাশে বিশেষ শূন্য হাতে থাকে 2, 5 ছক 30 আর 2 হচ্ছে 32। এবার খেয়াল করো, এখানে গুণ দিয়ে এখন আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে, আর শূন্য হচ্ছে 1 2 3 4, চারটা শূন্য হচ্ছে। এবার দেখো 1 দিয়ে যদি 320কে গুণ করা হয় তাহলে 320ই হবে, আর শূন্য হবে 1 2 3 4, 1 2 3 4। দেখো উত্তরটা খুব সহজেই কিন্তু হয়ে গেল।